দর্শক বন্ধুরা, যারা এইচএস কমপ্লিট করেছো কিংবা কলেজে পড়ছো অথবা সবেমাত্র কলেজ কমপ্লিট করেছো, ভাবছো ভবিষ্যতে সরকারি চাকরির প্রিপারেশান নেবে। যদিও সেখানেও কারোর পছন্দ রাজ্য সরকারি, কারোর সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু কী হয় বলো তো, ইনিশিয়াল ফেসে সেরকম গাইড করার মতো আমরা কাউকে পাই না। আর সেই গাইডেন্সের অভাবে আমাদের কী হয় জানো তো, অনেকটা সময় ইনিশিয়াল ফেজে নষ্ট হয়ে যায়। তাই আজকে তোমাদের আমি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের কথা বলবো, যারা বিভিন্ন লেভেলের বিভিন্ন কোয়ালিফিকেশানের এক্সাম করায়। চলো তোমাদেরকে দেখিয়ে নিই টোটাল কতগুলো এক্সাম ওরা কন্ডাক্ট করায়। দেখো, ফার্স্টেই রয়েছে এসএসসি এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা 10th পাস কোয়ালিফিকেশান লাগে। তারপর এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 12th পাস। তারপর এসএসসি সিজিএল, তুমি নাম থেকেই বুঝতে পারছো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান। তারপরে এসএসসি সিপিও, সাব ইন্সপেক্টর পোস্টে হয় কোন ডিপার্টমেন্টে? সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে হয়, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, এটারও কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান। তারপরে দেখো 5 নাম্বার এসএসসি জিডি, মানে এটা তোমার কনস্টেবল হয়, কনস্টেবল লেভেলে কোন জায়গায় হয়? সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, মানে সিএপিএফে হয়, এসএসএফ হয়, আর আসাম রাইফেলসে তুমি রাইফেলম্যান হিসেবে পোস্টিং পাবে। আর এটারও কোয়ালিফিকেশান 10th পাস। এবার হচ্ছে স্টেনোগ্রাফার, এসএসসি স্টেনোগ্রাফার, টোটাল দুটো ক্যাটাগরিতে হয়, সি গ্রেড আর ডি গ্রেড। এটারও তোমার 12th পাস প্রয়োজন। আর দেখো 7th নাম্বার হচ্ছে জেএইচটি, মানে এসএসসি জেএইচটি মানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার। এর কোয়ালিফিকেশানটা একটু বেশি লাগে, তোমাকে মাস্টার্স হতে হবে হিন্দি বা ইংলিশে। এবার দেখো এই টোটাল হচ্ছে তোমার যে 7টা পোস্ট তুমি দেখতে পাচ্ছ, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সিপিও, জিডি, স্টেনোগ্রাফার, জেএইচটি, এই 7টার মধ্যে তোমার একই সিলেবাস, মোটামুটি তোমার সিলেবাস একই। তুমি একবার যদি সিলেবাস ভালোভাবে কমপ্লিট করতে পারো, তোমার যদি সিলেবাস এক্সাম দিতে যখন তুমি দেবে মক টেস্টে, সেখানে যদি মোটামুটি তোমার ভালো নাম্বার আসতে থাকে, তুমি তখন কিন্তু এমটিএস, সিএইচএসএল, সিজিএলগুলো সবই তুমি দিতে পারবে। এবারে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বলবো যে ক্রাইটেরিয়া, এক্স্যাক্ট ক্রাইটেরিয়া কি, কত বছর বয়স থেকে তোমরা দিতে পারবে, কত বছর বয়স পর্যন্ত দিতে পারবে, কি কি পোস্ট আছে পুরো ডিটেলসে বলবো। কিন্তু তার আগে কি করতে হবে, আমাকে কমেন্টে জানাতে হবে তোমরা কে কোন ক্লাসে পড়ছো, তোমরা কোন এক্সামের কথা জানতে চাইছো, তোমরা হচ্ছে কোনটা এক্সামটা দিতে চাইছো। কিন্তু তার জন্যে আমি যাতে তো ভিডিওটা করে তোমাদেরকে সরাসরি জানাতে পারি, তার জন্য কী করতে হবে না, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই যদি তোমরা লাইক করো, তাহলে আমি আরও মোটিভেট হব, আরও পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে বানাতে পারবো।